আমরা এই ভয়টা আগে নিই, তাই না? তারপরে তখন এইটুকু লিখতে হবে। এটার ক্ষেত্রে একটু ভিন্নতা আছে, সেটা কি যে আমরা ডু কথাটা আগে লিখবো, তারপরে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে, তার মানে এটা একটা ব্লক হবে যেটা থেকে আমাদের যে কোডটা দরকার সেটা ডু মানে হচ্ছে করো, জাস্ট ডু, ঠিক আছে? ওটার কোনো কন্ডিশন নেই, ঠিক আছে? তো প্রথম একবার সে চান্স পাবে কোনো কন্ডিশন ছাড়া একবার প্রিন্ট করবে, ঠিক আছে? তো ধরেন, তো আমার হচ্ছে এইটা কন্ডিশন সত্য না মিথ্যা এটা পরে চেক করবে। আগে সে কি করবে, একবার কাজ করবে, এই ব্লকটা একবার কাজ করবে, ঠিক আছে? তারপরে যদি কন্ডিশন সত্য হয় তাহলে ওই অনুযায়ী কি করবে, দুটা করবে। এখানে কিন্তু একটা স্পেশালিটি আছে, সেখানে কি এখানে হচ্ছে এটা টার্মিনেটর দিয়ে শেষ হয়, যেটা আমরা অন্য সময় করতে পারি। তো যেহেতু এটার পরে কোনো ব্র্যাকেট নেই বা দেওয়ার নিয়ম নেই, যার কারণে আমরা কি করি, টার্মিনেটর দিয়ে এখানেই শেষ সেটা করতে পারি, ঠিক আছে? তো ডু হলে স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে ডু লিখবো, এরপর একটা সেকেন্ড ব্র্যাকেট হবে, তারপরে আমরা হোয়াইল লিখবো, হোয়াইলের কন্ডিশন দিব, এরপরে কি করবো, টার্মিনেটর সাইন দিয়ে শেষ করবো। আর আমরা যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে কোডটা দরকার সেই কোডটা লিখবো, মানে হোয়াইল দিয়ে যে কোডটা লিখতাম সেটা আমরা এখানে লিখবো, ঠিক আছে? তো এটা যদি হয় তাহলে কি হয়, আপনার এই কন্ডিশন সত্য হোক বা মিথ্যা হোক, আগে কি হতো, সত্য হলে তারপর প্রিন্ট করতে, তাই না? তো এখানে একটা ব্যতিক্রম হচ্ছে যে একবার, মিনিমাম একবার সে প্রিন্ট হবে, এটা কন্ডিশন সত্য হোক বা মিথ্যা হোক, ঠিক আছে? এটাই হচ্ছে ডু হোয়াইলের কাজ। তো এর মানে হচ্ছে যে আপনি একটা স্যাম্পল পান যে এটা আসলে আউটপুটটা কী আসবে, ঠিক আছে? তো আমরা একটু দেখি এটা কন্ডিশন সত্য দিয়ে তো একবার দেখলাম যে 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করবে, তাই না? তো আয়ের মান 0 প্রিন্ট করলো, 1++ হলো, তাহলে 1 আসলো, 1 যদি 10-এর থেকে ছোট হয় তাহলে আবার সে এটাকে ঘুরবে, আবার প্লাস করে আবার আসবে। তো এর মানে হচ্ছে যে কন্ডিশন যদি এটা সত্য হয় তাহলে ঘুরলো, আর যদি মিথ্যা হয় তাহলে কি ঘুরে কিনা দেখি। তো আমি কন্ডিশনটাকে বলে দিলাম যে কি হবে, 0 যদি কি হয়, 0 থেকে কি হয়, ছোট হয়। তো 0 কি 0 থেকে ছোট, বলেন তো আনিকা ম্যাডাম, রিফা ম্যাডাম? না, তাহলে কন্ডিশন মিথ্যা, তাহলে কি লুপটা চলবে? তো আমরা দেখছিলাম যে কন্ডিশন যদি একবারও মিথ্যা হয় তাহলে আমরা কোনো কাজ হতো না, কিন্তু এই ডু হাইলে কী হবে, যদি কন্ডিশন মিথ্যা হয় সেটা পরে চেক করবে, কিন্তু আগে সে একবার ওই কাজটা করে নেবে। তাহলে এখন দেখি, আমার দেখবেন আয়ের মান 0 প্রিন্ট করতেছে, ঠিক আছে? দেখেন 0 প্রিন্ট করতেছে। 0 প্রিন্ট করার পরে যখন দেখলো যে 0 থেকে ছোটো, তখন কিন্তু বা এখানে 1 হয়ে গেছে, তাই না? এখানে আয়ের মান কত হয়ে গেছে, 0-এর পরে 1 হয়ে গেছে, তো এখানে আসার পরে কি আসবে, 1 আসবে। তো 1 কি 0 থেকে ছোট না, সো কন্ডিশন মিথ্যা, সে চলে গেল, ঠিক আছে? আচ্ছা, এখানে কোনো কন্ডিশন নেই, ঠিক আছে? এখানে 0 দিল, 0 মানে কি, মিথ্যা, তাই না? তার মানে এই লুপটা কি চলে? আচ্ছা, আমরা এটাকে দেখার আগে একবার হোয়াইল লুপটা দেখে আসি, যে হোয়াইল লুপটা কীভাবে কাজ করে। যদি আমরা 1 দিতাম তাহলে কি হইতো, এটা যদি রান করি তাহলে আলটিমেটলি কি আসবে বলেন তো, কেউ বলতে পারবেন যে এখানে কি আসার কথা, আউটপুট কি আসবে? অনিকা ম্যাডাম বলতে পারবেন, দীপা ম্যাডাম, সুচি ম্যাডাম, শামীম, কাউসর, নরজ, কাউসর তো ইদানিং কথা বলা বন্ধ করে দিচ্ছে, ফয়সাল এখনো জয়েন করে না? আচ্ছা, হাই আসবে তাই না? হাই কয়বার আসবে, একবার আসবে। এখানে 1 দেওয়া আছে, তার মানে কি আজীবন ট্রু। আর আজীবন ট্রু মানে কি, আজীবন এই হাই প্রিন্ট করবে। 28 হবে, শালা পাইথন দেখেন হাই প্রিন্ট করতেই আছে, কারণ কি,
কারণ আমরা বলেই দিছি হোয়াইল ওয়ান, ওয়ান মানে কি ট্রু, এন ওয়ান দেন 100 দেন 0 বাদে যাই দিবেন সেটার জন্যই সে ট্রু। বুঝতে পারছি আনিকা ম্যাডাম? কিন্তু এখানে যদি আপনি 0 দেন তাহলে এটা চলে কিনা বলেন তো? এখানে কোনো আউটপুট আসবে এখন? আসবে না। দেখছেন কোনো আউটপুট আসে, তার মানে কি 0-র জন্য হোয়াইল লুপটা একবারও চলে না। চলছে? আচ্ছা, তাহলে এটা হলো হোয়াইল লুপ। আর ডু হোয়াইলে আমরা কি করলাম? ডু হোয়াইলে বলতেছি, ডু মানে কি, এই যে আমরা এটা কি করছি, কন্ডিশন চেক করার পরে এটাকে কাজ করছি। কিন্তু ডু হোয়াইলে কি করে, তুমি আগে কাজ করো পরে চেক করো, তাহলে মিনিমাম একবার সে প্রিন্ট হবে, তারপরে সে কন্ডিশন চেক করবে, যদি কন্ডিশন মিথ্যা হয় তাহলে আর কাজ করতে হবে। বুঝতে পারছি? তাহলে এখানে হাই একবারও প্রিন্ট করাতে পারি না, ঠিক আছে? কিন্তু এখানে দেখেন, আমি যদি চাই যে এখানে আমি হাই প্রিন্ট করাবো, কন্ডিশন মিথ্যা হোক সত্য হোক, এই এই জিরো দেওয়া মানে কি কন্ডিশন মিথ্যা না? তার মানে কি, আমরা একটু আগে হোয়াইল জিরো দিলাম তখন কিন্তু কাজ করে না, একবারও প্রিন্ট করে না, কিন্তু এখন দেখেন একবার হলো হাই প্রিন্ট করতেছে। বুঝতে পারছি? তো ডু হোয়াইলের মজাটা হলো যে আপনি যেটা করবেন সেটা অন্তত একবার রান হবেই, সেটা কন্ডিশন সত্য হোক বা মিথ্যা হোক। বুঝতে পারছি? এটা, হ্যাঁ, এটা ওয়ান দিলে অসংখ্যবার হবে। এই যে অসংখ্যবার, দেখেন। বুঝতে পারছি? তো যে কন্ডিশনটা দিবেন সে কন্ডিশনটার আনসার যদি ট্রু হয় তার মানে এখানে ওয়ান, আর যদি ওই কন্ডিশনটা মিথ্যা হয় তাহলে এখানে আসে জিরো। বুঝতে পারছি? এটা হচ্ছে আলটিমেট গোল। হ্যাঁ, না, ট্রু নামে কোনো কিওয়ার্ড নাই আমাদের, এজন্য ট্রু লিখতে হয় না। এজন্য ওইটা ট্রুটাকে বোঝানোর জন্য হয় জিরো না হয় ওয়ান নিজে দিয়ে বোঝায়। ঠিক আছে? তাহলে আমরা এখানে কন্ডিশন দিতে পারি না যে আই যতক্ষণ 11-র নিচে হবে অথবা 10-এর সমান অথবা ছোট হবে তখন আমরা প্রিন্ট করবো। তাহলে কি 0 থেকে 10 করবো তখন? ঠিক আছে? করছে না? এখন যদি আমরা এখানে ব্যাকস্ল্যাশ এন দিই তাহলে কি করবে? 10 বার হাই প্রিন্ট, 11 বার হাই প্রিন্ট করবে। ঠিক আছে? 11 বার হাই প্রিন্ট করছে না? তাহলে ডু হাইল কি বোঝা গেছে? ডু হাইল কীভাবে কাজ করে? তাহলে লেখার নিয়মটা হচ্ছে প্রথমে ডু, এরপরে ওর একটা ব্লক বানাতে হবে, সেকেন্ড ব্র্যাকেট, এর ভিতরে আপনি যেটা কাজ করতে চান সেটা লিখুন। আর এটা দুয়ের কারণে কি হবে, একবার এক্সিকিউট হবেই, সেটা এই কন্ডিশনটা সত্য হোক বা না মিথ্যা হোক। কারণ কি, আগে সে কাজ করতেছে পরে গিয়ে কি করতেছে, কন্ডিশন চেক করতেছে। যদি কন্ডিশন ট্রু হয় তখন সে আবার এটাকে প্রিন্ট করবে, আবার যদি ট্রু হয় আবার প্রিন্ট করবে, যদি ফলস হয় তখন বন্ধ করবে। তাহলে ডু হোয়াইল এটার কাজই হচ্ছে ডু আগে করো, তারপরে হোয়াইল, যদি কন্ডিশন মিথ্যা হয় তাহলে আর করার দরকার না, আর যদি সত্যি হয় আবার করো। বুঝতে পারছি? তাহলে অন্যান্য লুপের মতোই, কিন্তু এটাতে একটা এক্সট্রা সুবিধা হচ্ছে যে আপনি মিনিমাম একবার সাবস্ক্রিপশন ফি আছে। যেমন আমরা মার্কেটিংয়ের জন্য দেখি না যে আপনি কী করেন, ফ্রি ট্রায়ালের জন্য 1 মাসের ভার্সন নেন, নেন না? সেমভাবে, ঠিক আছে? তাহলে ডু হাইলে কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, যারা বুঝছেন ডু হাইল জিনিসটা কীভাবে কাজ করে তারা একটু হাত তুলুন। আচ্ছা, ভয়েসওয়ালা এখনো জয়েন করতেছে না। অরোজ ম্যাডাম বুঝছেন, তাই না? 2, 4, 6 জনই বুঝছেন, আরেকজন তো। আমি এখন অ্যারেতে যাব, ফয়সাল তো অ্যারের জন্য পাগল ছিল, ফয়সালই দেয়। সবাই হাত নামায় না। শামীম বুঝো নাই? শামীম কি আছে?
বিশ্বাস আমি ঠান্ডা লেগে এমন অবস্থা হয়েছে। তোমরা কি আমার কথা বুঝো না? ঠান্ডা লাগছে, আগে টান টান লাগে না আবার? হ্যাঁ ভাইয়া, বলো ভাইয়া, কি ভাইয়া, বুঝি না তো ভাইয়া। আচ্ছা, আমরা তাহলে হ্যাঁ দিলে তো ভালো হয়। ওই টাকাতে আমি অনেক চা খাই। হ্যাঁ, বিকাশ করে দাও। ওগুলা এখনকার যুগে চলে ভাইয়া, পাম্প করতে আর কি। আচ্ছা যাই হোক, এখন আমরা ডু হোয়াইল করলাম, ডু হোয়াইলটা বোঝা গেছে। তাহলে হোয়াইল, ডু হোয়াইল, ফর লুপ, তিনটা সেম কাজ করে। ডুটা আর কি একটা অপরচুনিটি দেয় যে আগে করবেন এক্সিকিউশন শেষ, ঠিক আছে। আচ্ছা, আমরা গতদিন নেক্সট স্টেপ গ্রুপ করছিলাম, তো নেক্সট স্টেপ গ্রুপে সবাই বুঝছি নাকি এখনো কারো প্রবলেম আছে একটু বলবেন? হ্যাঁ বলুন। আচ্ছা, তো শেয়ার করে দেখাতে পারবেন? হ্যাঁ, টেলিগ্রাম করতে হবে। এই যে প্রবলেমগুলো, স্টার প্রবলেম, লুপের প্রবলেম, নাম্বার প্যাটার্ন প্রবলেম, এই প্রবলেমগুলো সলভ করে আমাকে যদি দেন, কারো যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমি বুঝাই দিই। কিন্তু যদি কেউ না করে তাহলে সেটা দায়ভার কি আমি নিব? এখন যদি বলেন যে প্রেশার ক্রিয়েট করে আমি আদায় করে নিব, তা ওটাও আমি পারি, ঠিক আছে। তখন বলবেন ভাইয়া আমাদেরকে নিঃশ্বাস নিতে দেয়, ঠিক আছে। সেকেন্ড সেমিস্টারে ফাজলামি করো আমার সাথে। আর যে আচ্ছা, প্রথম লাইনে আমরা দেখি এটা ঠিক আছে, এই লাইনও ঠিক আছে, এই লাইনও ঠিক আছে। পর আয় যদি পরটা হচ্ছে
কোশ্চেন কি এখানে যেটা আছে এটা আসে না, এটা ঠিক আছে যেটা বানাইতে চাইছেন? আচ্ছা, আপনার এই যে স্পেসের প্রবলেম আছে, আপনি একবার স্পেস দিয়ে দেখেন। ওটা ফটো তুলে পাঠান, ঠিক আছে। এটা ঠিক আছে কিনা সেটা বলেন। আপনারই কোড আমি রান করছি, আমি কিন্তু কারো কোড রান করি না, তাই না? তাহলে আমার এখানে তো আসতেছে, আপনার ওখানে কি আসতেছে না সেটা তো বলতে হবে। স্ক্রিনশট দিছে? আচ্ছা, বলতেছি 20 নাম্বার লাইনে একটা স্পেস দেন, এই যে ডাবল কোটেশনের মধ্যে, তাইলে এই যে এটা চলে আসবে। আপনি যেটা যাচ্ছেন ওটা ওই স্পেসের কারণে আসতেছে। 20 নাম্বার লাইন দেখতে পাচ্ছেন, স্পেস নাই। এখন রান করে দেখেন তো আসতেছে কিনা। আসছে? ওটা হচ্ছে স্ক্রিনশট। আমার আমার যেটা আউটপুট সেটাই আপনি চাইছিলেন, তাই তো? এখানে যেটা আসছে এটাই তো চাইছিলেন নাকি? তো এটা আমার এখানে তো আসতেছে, আপনার ওখানে কি সমস্যা? আমি তো আর আলাদা কিছু বলিনি, আপনার কোডই রান করছি। আপনি স্পেসটাই কাটে দিচ্ছেন। বিশ লাইনের কোড কিভাবে এখন 17 লাইনে চলে আসছে? দেখেন, আপনার ফার্স্ট সেমিস্টারে থাকতে কত অবুঝ থাকে, হ্যাঁ? আর যখনই আপনি ছাত্রের মতো বড় হয়ে যাবেন তখন চিন্তা করেন, হায় রে আমরা এভাবে কি করছি, তাই না ছাত্র? এরকম হওয়া স্বাভাবিক। কেউ আবার হচ্ছে ইতস্তত বোধ করার কিছু নেই, ঠিক আছে? ফার্স্ট সেমিস্টার অনেক ভুল করবেন, ওখান থেকেই শিখবেন। হ্যাঁ, ভুল না করে শিখতে হবে। ভুল করতে হবে, ভুল করতে হবে, আবার শিখতে হবে, কিন্তু ভুল করার পরে হাত না দিলে তখন সমস্যা, ঠিক আছে? এখন আমরা তাহলে ইয়াতে যাচ্ছি, অ্যারেতে যাচ্ছি। ফয়সালকে তাড়াতাড়ি জয়েন করতে হবে। ফয়সালের কি অবস্থা ওই? এই যে 21 নম্বর লাইনটা দিচ্ছেন না, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? তো আপনাকে যে বললাম এই যে 21 নম্বর লাইনে এই যে ডাবল কোটেশনটা আছে এটার মধ্যখানে জাস্ট একটা স্পেস দিন। এই যে আমি দেখাইতেছি আপনি কি করছিলেন। এই যে এখানে আছে না, দেখতে পাচ্ছেন? আপনি এরকম রাখছেন, আপনি জাস্ট ওটার মধ্যখানে একটা স্পেস বানাই দিন, তাহলে কি হবে, প্রিন্ট করার সময় এটা একটা স্পেস নেবে। বুঝতে পারছি? এবার করে দেখেন তো হয় কিনা, না হলে আবার যাবেন। এই তো, ঠিক আছে, তাহলে প্রবলেম সলভ। তাহলে আমরা এখন নতুন ইয়াতে যাচ্ছি। তো অনেকবার হচ্ছে ফয়সালকে বললাম, ফয়সাল তো আসলো না, তাহলে আমরা স্টার্ট করি, ঠিক আছে? ওকে।
আমরা অ্যারে যদি পড়ি তাহলে অ্যারে সম্পর্কে আগে জানতে হবে যে অ্যারেটা কেন আর কেনই বা আমার অ্যারে লাগে, তাই তো? তা আমরা সাধারণত কি করি, একটা ভেরিয়েবলের ভিতরে একটাই ভ্যালু রাখি, তাই না? এই যে দেখেন 7 রাখলাম, যে এর ভিতরে দেখা যাচ্ছে আমরা 10 রাখতেছি। তো আমরা একটা টেম্পোরারি ভেরিয়েবলের ভিতরে আমরা কি করতেছি, একটাই ভ্যালু রাখতেছি, তখন আমরা বলতেছি এটা একটা ভ্যারিয়েবল, ঠিক আছে, টেম্পোরারি ভ্যারিয়েবল। কিন্তু যখন আমরা একটা ভেরিয়েবলের ভিতরে মোর দেন ওয়ান ভ্যালু অথবা একটাও থাকতে পারে, তখন আমরা কি করি, অ্যারে চিন্তাটা করি, ঠিক আছে? আমরা ছোটবেলায় অঙ্ক করছি না, যে এক্স এর ভিতরে কখনো কখনো এক অথবা দুই, এই যে অথবা কথাটা আসতো, এটা কিভাবে আসতো, একটা ভেরিয়েবলের ভিতরে দুইটা ভ্যালু চিন্তা করা হতো, করতাম না আমরা? মনে আছে অঙ্কগুলো? আচ্ছা যাই হোক, ওটা বাদ দেন। আমরা যখন বাজার করতে যাই তখন আমরা কি করি, বাজারে একটা লিস্ট বানাই না, বানাই কি না? তো ওই যে বাজারে একটা লিস্ট বানাই, ওই লিস্টের ভিতরে একটা বাজার থাকে নাকি একের বেশি বাজার থাকে? একের বেশি থাকে। তাহলে ওই একের বেশি আইটেমগুলো আমরা যদি কি করতে চাই, একটা ভেরিয়েবলের ভিতরে রাখতে চাই, তখন আমরা অ্যারে ইউজ করি, ঠিক আছে? তাহলে অ্যারে কখন ইউজ করি, যখন একটা ভেরিয়েবলের ভিতরে একের বেশি, ঠিক আছে, ভ্যালু রাখতে চাই। আবার ওই ভ্যালুগুলো কি হইতে হবে, সেম টাইপের হইতে হবে। যদি ইন্টিজার রাখি ইন্টিজার, যদি ফ্লোট রাখি তাহলে ফ্লোট, যদি ডাবল রাখি তাহলে ডাবল। আবার যদি মনে করি যে না আমরা স্ট্রিং রাখবো তাহলে স্ট্রিং, ঠিক আছে, মানে ক্যারেক্টার। বুঝতে পারছি? কিন্তু পাইথনে এরকম না, পাইথনে আবার হচ্ছে আপনি অ্যারেতে কি করতে পারবেন, বিভিন্ন টাইপের ডাটা একসাথে রাখতে পারবেন, ঠিক আছে? তো সি যেহেতু করতেছি আমরা সিতেই বুঝি যে সিতে কীভাবে কাজ করে। তো আমরা কি করব, একটা ভ্যারিয়েবল যে একটা অ্যারে সেটা কীভাবে বুঝবো সেটা আগে বুঝতে হবে। আবার আমরা আগে দেখি, যেমন এন একটা ভ্যারিয়েবল, তাই না? আমরা বললাম এন ইকুয়াল টু 5 না 2, 6, 1, 3, 1, 9, 5, আবার 9। তো এই যে ভ্যালু, এই ভ্যালুগুলো আমরা এন এর ভিতরে ডাইরেক্ট রাখতে পারবো। আমরা যদি এখন রাখতে যাই, দেখেন সে আমাকে ইরোর দেয় না, বাট সে ভ্যালুগুলো রাখতে পারবে, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি এনটাকে প্রিন্ট করি তাহলে কি হয়, আপনাদের কাছে কি মনে হয় কত আসতে পারে? কত আসছে? 42 আসছে। কিন্তু আসলে আলটিমেটলি এভাবে কি ভ্যালু রাখার নিয়ম আছে? কমা কমা দিয়ে। তো সে দুইটাকে রাখতেছে, বাকিগুলো রাখতে পারতেছে, কারণ কি, তার যে জায়গাটা দেওয়া হয়েছে, এনের যে জায়গা 4 বাইট, ওই 4 বাইটের ভিতরে শুধুমাত্র এই দুইটাই স্টোর করতে হবে, বাকিগুলো পারবে না, ঠিক আছে? তো আমায় কি করতে হবে, প্রত্যেক এই যে কমার পরে পরে প্রত্যেকজনের জন্য একটা করে কি করতে হবে, 4 বাইটের জায়গা তৈরি করতে হবে। এই 4 বাইটের জায়গা তৈরি করতে হলে আমাকে অ্যারে লাগে, আর অ্যারে ডিক্লেয়ার করা হয় এইভাবে, ঠিক আছে? অ্যারে যেগুলো ভ্যারিয়েবলের পরে যদি আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে ওটাকে রাখি, তার মানে এটা বোঝা যায় এটা একটা অ্যারে ভ্যারিয়েবল। এতক্ষণ আমরা কি করলাম, সিম্পল ভ্যারিয়েবল, এখন করতেছি কি, অ্যারে ভ্যারিয়েবল, যে আমি একের বেশি ভ্যালু রাখি। এখন আমাকে এনকে বলে দিতে হবে যে সর্বোচ্চ কয়টা ভ্যালু আমি রাখতে চাই। বুঝতে পারছি আমার কথা, বুঝো সবাই? আমি এর ভিতরে বলে দিচ্ছি যে আমি সর্বোচ্চ কয়টা ভ্যালু রাখতে চাই, ঠিক আছে? তো আমি বলে দিলাম যে এখানে কয়টা রাখছি, 2, 4, 6, 7টা। তা আমি বলে দিলাম 10টা ভ্যালু রাখবো। তা আপনি 10 বললেন মানে 10টাই রাখবেন ব্যাপারটা এমন না, আপনি কমও রাখতে পারেন বা 10টাও রাখতে পারেন,
কিন্তু 10-এর বেশি রাখলে সে ওটা নিতে পারবে না। তা আমরা এটাকে ঘিরে দিলেই কি হয়ে যাবে, রেখে দিতে পারবো। ঠিক আছে। ও তাই তো বলি, লিস্ট করে তো পাগল হয়ে গেছে, কাজ করে না কেন? এর মধ্যে সেকেন্ড ব্র্যাকেট একটা সেট হবে। থ্যাংক ইউ। ঠিক আছে। এখন দেখো সে কি দিছে, কি ভ্যালু দিছে বলো তো এটা। আমি যখন পার্সেন্টলি এন বললাম তখন সে আমাকে কি ভ্যালু দিছে, একটা গার্বেজ ভ্যালু দিছে। কারণ কি, শুধু এন বলে এখানে কিছু নাই। ঠিক আছে, শুধু এন বলে এখানে কিছু নাই। এন এর কি আছে, 10টা ভ্যালু আছে, তাহলে কোন ভ্যালুটাকে চান ওইভাবে আপনাকে বলতে হবে। আপনি 2 চান, 6 চান, 3 চান, 1 চান, 9 চান, 5 চান, 9 চান, কি চান সেটা আমাকে বলতে হবে। এখন আমি চাইলেই তো হবে না যে আমি 3 চাই। 3 কোথায় আছে সে জানে, এন জানে। তাহলে আমাকে কি করতে হবে, এই যে প্রিন্ট করার সময় বলে দিতে হবে যে তুমি কত নাম্বার ইন্ডেক্সে। এটা করা মানে কি, এটা কি বুঝেন? আমরা একটু যদি দেখি যে এটা কিভাবে কাজ করে, তাহলে কি হবে, তোমাদের ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমে এই প্রবলেমটা সলভ হবে। তোমাদের ডাটা স্ট্রাকচারে মানে সামনে তো আসবে ডাটা স্ট্রাকচার। ঠিক আছে, তখন হচ্ছে এই প্রবলেমটা আসবে। আচ্ছা ওটা পরে, আগে এটা শিখে নাও। যখন আমরা এ বলি, যখন 10 দিই তখন কি করে, সে মেমোরিতে যায়, মানে আমাদের যে হার্ড ডিস্ক আছে ওখানে যা বলে যে তুমি আমাকে একটা ঘর দিবে, ওই ঘরের একটা অ্যাড্রেস আছে, ধরেন 2001 2 3 একটা অ্যাড্রেস আছে। এই অ্যাড্রেসটা নামটা সে আমরা কনভার্ট করে কি করলাম, বানাই। ঠিক আছে, তো ওই এ একটা ঘর, এই ঘরের সাইজ কতখানি, 4 বাইট। ঠিক আছে, এই 10টা এখানে রাখি, বুঝতে পারছি। তাহলে এই ঘরটা 4 বাইটের, যেখানে আমি 10 রাখলাম। কিন্তু যখন আমি বলি যে কত, ধরেন 5টা ভ্যালু রাখবে, এরকম যখন ডিক্লার করি ভ্যালু রাখি বা না রাখি, তখন সে কি করে, সে এক সিরিয়ালে, আমি আমার কথাটা আরেকটু মনোযোগ দিয়ে শুনুন, এক সিরিয়ালে সে 5টা ঘর কি করে, রিজার্ভ। 1 2 3 4 5, যখন বললাম A5 সে কি করে, 5টা ঘর রিজার্ভ করে। এই 5টা ঘরে সে কি করবে, তার ভ্যালুগুলো রাখবে। তো এই 5টা ঘরে এক একটা ঘর হচ্ছে 4 বাইট করে, ওই বাইট 4 বাইট। আমরা যখন শুধু বলছিলাম তখন সে একটা ঘর করছে, যখন আমি এর ভিতরে থার্ড ব্র্যাকেটে বললাম যে 5টা ঘর, তখন সে 5টা ঘর রিজার্ভ করবে পাশাপাশি, যেন আমার এই ভ্যালুর পরে আমি আরেকটা ভ্যালু পাই। যেমন আমরা যদি আত্মীয় স্বজনরা একসাথে যদি কোথাও বেড়াতে যাই, যদি হোটেল ভাড়া করি, তাহলে কি বলবো যে আমার রুমটা এই কর্নারে, আর একটা রুম ওই কর্নারে দিবেন, সমস্যা হবে না। আর একটা রুম দেখা যাচ্ছে 3 তলাতে দিলেন, আর একটা রুম 2 তলাতে দিলেন। এরকম করে যদি ছড়াই ছিটাই আপনাকে দেয়, আপনি নেবেন? অবশ্যই না। ঠিক আছে, তো আবার একটা গুছানোর ব্যাপার আছে যে আমরা কি করতে পারি, তাড়াতাড়ি যেন খুঁজে পাই তাদেরকে, অথবা কোনো কিছু যদি প্রয়োজন হয়, অথবা আড্ডা দিতে চাই, তাহলে যেন তাড়াতাড়ি আসতে পারি, এই জন্য আমরা কি করবো, পাশাপাশি রুমগুলো নিব, তাই না? তাহলে এটা আরেকটু অর্গানাইজড হলো না? এই অর্গানাইজ করার জন্য আমরা কি করি, এই অ্যারেটা ইউজ করি।
ঠিক আছে? যেন আমি তো আরেকটা ভ্যারিয়েবল নিতে পারতাম, আইএনটি দিয়ে ডি দিয়ে ওটার ভিতরেও তো আরেকটা ভ্যালু রাখতে পারতাম, পারতাম না? কিন্তু আমি আরেকটা ভ্যারিয়েবল না বানাই একটা ভ্যারিয়েবলের ভিতরে পাঁচটা আমরা ইন্ডেক্স নিতেছি কেন? কারণটাই হইতেছে আমরা যেন ডেটাটা একসাথে পাই, যেন পাশাপাশি থাকলে আমরা কি করতে পারি, সহজে অ্যাক্সেস করতে পারি। কিন্তু যদি ধরেন এটা কত, এ যখন ডিক্লেয়ার করলাম 10, তখন সে একটা অ্যাড্রেসে আছে 2000 200123। তো এরপরে বি ডিক্লেয়ার করলাম, ওটা হচ্ছে 2000, এই যে 1 2 3 আছে, আমি এখানে ধরেন 4 5 6, তার মানে কি এদের মধ্যে কত গ্যাপ হয়ে গেল না? বুঝতে পারছি? এই গ্যাপগুলো থাকলে কি হয়, আমার ডেটাটাকে বের করে আনতে বা খুঁজে আনতে আমার মেমোরিতে এক্সট্রা সময় অপচয় হয়। তার মানে কি এই প্রোগ্রামটা রান করতে আপনার আরও বেশি সময় লাগবে। আপনারা দেখেন যে আমরা যখন এখানে রান করি, এই যে দেখেন আমাকে এক্সিকিউশন টাইমটা বলে দেয় কত সময় লাগছে, 1 সেকেন্ডেরও কম লাগছে। কিন্তু যদি হচ্ছে আমরা 100টা ভ্যারিয়েবল নেই আর 100টা ভ্যারিয়েবলের ভিতরে 100টা ভ্যালু রাখি, তাহলে ওই 100টা ভ্যারিয়েবলের কাজ করতে যে সময় লাগবে, আর আমার একটা অ্যারের ভিতরে যখন আমি সিরিয়ালে ডেটাগুলো রাখবো এবং ওই ডেটাগুলো নিয়ে রিসিভ করে কাজ করবো, তখন কোনটার কম সময় লাগবে বলেন তো? আপনাদের কাছে জেনারেলি কোনটা মনে হচ্ছে কোনটাতে কম সময় লাগে, অ্যারেতে রাখলে নাকি আলাদা আলাদা ভ্যারিয়েবলে রাখলে? অ্যারেতে রাখলে, কারণ আপনি তাড়াতাড়ি ওটা খুঁজে পাচ্ছেন যে পরের রুমে পাইলে তো আমি পেয়ে যাবো। আর এটা কি করতে হয়, আমাকে ওই রেজিস্ট্রেশন বা আমার যে একটা ফিজিক্যাল অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেস অনুযায়ী আমাকে খুঁজে বের করে তারপরে ওই ভ্যালুটাকে আমাকে নিয়ে আসতে হয়। তাহলে ওইখানে আমার একটা টাইম লাগবে। আর যখন আমি বলতেছি যে এন এর পরের ঘরটা এটা, তাহলে কি ওটা তো আমার অলরেডি হিট করা আছে। আপনারা হিট বুঝবেন কিনা, অপারেটিং সিস্টেম যখন আসবে তখন বুঝবেন যে আপনি একটা কাজ করতেছেন যখন বারবার একই জিনিস লাগে তখন। আচ্ছা, আমরা এরকম করি না যে আমার ঘরে যে জিনিসগুলো আমার সব সময় লাগে সেগুলো হাতের কাছে রাখি নাকি আলমারির ভিতরে রাখি? হাতের কাছে রাখি। আর যেগুলো সিজনাল জিনিস, ধরেন আপনার সোয়েটার লাগবে, ইয়া লাগবে, এগুলো কি আপনি হাতের কাছে রাখেন নাকি হচ্ছে আলমারিতে রাখেন গরমের সময়? আবার যখন শীতের সময় আসে তখন হাতের কাছে কি গরমের কাপড় রাখেন নাকি শীতের কাপড় রাখেন? তাহলে ব্যাপারটা বুঝতে পারতেছেন? আপনিও কিন্তু রিয়েল লাইফে কি করেন, আপনি অর্গানাইজেশনের করার জন্য আপনার শীতের সময় শীতের কাপড়গুলো হাতের কাছে রাখেন, গরমের সময় গরমের কাপড়গুলো হাতে রাখেন, আর বাকি জিনিসগুলো কি করেন, গুছায় আরেক জায়গায় রেখে দেন, তাই না? তো অ্যারে কি করে, অ্যারেও সেম ভাবে কাজ করে যে আমার যে জিনিসটা আমার ধরেন আমার এই অ্যারের ভিতরে 2 কাজে লাগছে, তাহলে কি আমার পরে 6ও কাজে লাগতে পারে, 3ও কাজে লাগতে পারে, এই জন্য এগুলো কি কি করবো, স্ট্যান্ড বাই রেডি করে রাখবো। বুঝতে পারছি? তো স্ট্যান্ড বাই রেডি থাকলে তাহলে কি আমার পরের ভ্যালুটা আসছে মানে অ্যাক্সেস করতে কম সময় লাগবে নাকি হচ্ছে এই যে ভ্যালু বের করতে কম সময় লাগবে? আমার কথা কি বুঝাতে পারছি? বললাম যে আমি যখন 2কে অ্যাক্সেস করলাম অথবা 3কে অ্যাক্সেস করলাম, তখন কম্পিউটার কি অটোমেটিক বুঝে যাবে না যে আমি যখন এখানে 10টা মান একসাথে রাখছি তার মধ্যে একটা যখন ইউজ করছি তাহলে বাকিগুলো মাঝে মধ্যেই কাজ করতে লাগতে পারে, তখন আমি এগুলোকে স্ট্যান্ড বাই রাখবো নাকি রাখবো না সেটা বল। স্ট্যান্ড বাই রাখবো। তা এখন স্ট্যান্ড বাই যদি থাকে তাহলে কি, ধরেন 3 আমি একবার বের করে আনছি, তাহলে 9 বের করতে আমার সময় লাগবে, কম সময় লাগবে রেদার দেন যে এর ভ্যালু বের করতে। তাহলে এই 9 বের করতে যে সময় লাগবে তার থেকে বেশি সময় লাগবে কি যে এর ভ্যালু বের করে আনতে। যার জন্য আমরা কি করব, যে আমার যদি একসাথে মানগুলো রাখি তাহলে কি করতে হবে, আমি ওই মানগুলোকে বের করতে আমার কম সময় লাগবে। তাই এটা একটা অ্যাপ্রোচ, ডাটা স্ট্রাকচারের একটা অ্যাপ্রোচ, যে আপনি ডাটাগুলো কত সুন্দর করে সাজাইতে পারেন এবং ওই ডাটাটাকে কত ইজিলি অ্যাক্সেস করতে পারেন। বুঝতে পারছি? আপনি যদি আপনার ঘরকে এমনভাবে অগোছালো করে রাখেন যে শীতের কাপড় কোনটা আর গরমের কাপড় কোনটা এবং কোথায় রাখছেন আপনি গুছায় রাখেন না, তাহলে আপনার বের করতে সময় বেশি লাগবে নাকি একটা গুছানো রুমে হচ্ছে জিনিসপত্র খুঁজতে বেশি সুবিধা হয়? তাহলে দেখেন আপনি কি করছেন, একটা ভ্যারিয়েবলের ভিতরে 10টা ডেটাকে গুছায় রাখছেন, এর মধ্যে থেকে ডেটা খুঁজতে বেশি সুবিধা
নাকি এরকম 100টা ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখছে ওখান থেকে ভ্যালু বের করে আনতে সুবিধা। এই জন্য এটা ডেটা স্ট্রাকচারের একটা অংশ অ্যারে, বুঝতে পারছি। এই ডেটা স্ট্রাকচারই ইউজ করা হয় যেন স্মুথ আমরা ডেটাটাকে অ্যাক্সেস করতে পারি, ইউজ করতে পারি এবং ম্যানিপুলেট করতে পারি, ঠিক আছে। এই জন্য নেক্সট সেমিস্টার আপনাদের ডেটা স্ট্রাকচার শিখাবো। কারণ ডেটা স্ট্রাকচার মানে আমি অর্গানাইজ করেই বা আমার লাভ, অর্গানাইজ করে লাভটা হচ্ছে ধরেন আপনি একটা প্রোগ্রাম এক্সিকিউশন করতেছেন, আপনার সময় লাগতেছে 1 সেকেন্ডের কম। আর একটা প্রোগ্রাম সেম টাইপের প্রোগ্রাম আপনি এক্সিকিউশন করতেছেন, ওটাতে সময় লাগতেছে 10 সেকেন্ড। তাহলে আপনি 10 সেকেন্ড বসে বসে কাজ করবেন নাকি 1 সেকেন্ডের কম সময় কাজ হয় ওটা করবেন? এই যে এই কাজগুলো করার জন্যই ডাটা স্ট্রাকচার আর অ্যালগরিদম আসছে, বুঝতে পারছি। তো ওগুলো যখন সময় আসবে তখন বুঝাবো। আপাতত অ্যারে কেন একসাথে রাখা হয়, একসাথে ডেটাগুলো কেন রাখা হয় সেটা কি বুঝাতে পারছি? ওকে, এবার আমরা এই ডেটাগুলো রাখছি, রাখার পরে আমাদের তো দরকার যে 3 একবার দরকার হতে পারে, 9 দরকার হতে পারে, 5 দরকার হতে পারে। তাহলে এই ডেটাগুলো পাবো কি? এই পাওয়ার জন্য আমায় কি করতে হবে দেখেন, এরা কি করছে সিরিয়ালি একটা সিকোয়েন্স মেনটেন করে। এই সিকোয়েন্সটাকে বলা হয় ইন্ডেক্সিং। কি বলা হয়? ইন্ডেক্স। তো এই ইন্ডেক্স মানে বুঝাইতেছে, ইন্ডেক্স মানে হচ্ছে সূচিপত্র। আপনারা বইয়ে দেখেন না সূচিপত্র? সূচিপত্রে কি থাকে? একটা টপিক থাকে, ওই টপিকের বিপরীতে কি থাকে, একটা লাইন দিয়ে দাগ দিয়ে বলা থাকে যে এত পৃষ্ঠা। আবার আরেকটা টপিক থাকে বা চ্যাপ্টারের নাম থেকে এটা হচ্ছে এত পৃষ্ঠা। তার মানে কি ওই পৃষ্ঠাতে গেলে আপনি ওই টপিকটা পাবেন। ব্যাপারটি বুঝতে পারছি? তার মানে কি ওই সূচিপত্র বলে যায় এই টপিকটা অমুক আমার পেজে আছে। তাহলে আপনি কি একটা একটা করে পেজ উল্টাবেন নাকি ওই ডাইরেক্ট ওই পেজে যাওয়ার জন্য ট্রাই করবেন কোনটা? ডাইরেক্ট ওই পেজে যাবেন, যে আমি জানি যে ওই পেজে এটা আছে, সো ওই পেজটা খুঁজলে আমি ওটা পেয়ে যাবো, বুঝতে পারছি। তো তাহলে সেই রকম ভাবে এখানে একটা ইন্ডেক্স আছে যেটার কারণে আমরা কি করতে পারি, সহজে একটা ভ্যালুকে অ্যাক্সেস করতে পারি। যেমন আমি যদি বলি যে এই প্রথম ঘরটার নাম্বার হচ্ছে 0, কারণ আমাদের শুরু হয় কোথা থেকে, 0 থেকে। তো অলওয়েজ এটা মাথায় রাখবেন যে অ্যারে শুরু হয় ইন্ডেক্সটা কোথায় থেকে, 0 থেকে। তো ইন্ডেক্স মানে হচ্ছে ঘর, তাহলে 0 নাম্বার ঘর থেকে স্টার্ট হবে এবং এরপরে আপনার যতগুলো ভ্যালু থাকবে অতগুলো ঘর তৈরি হবে। যেমন এখানে কয়টা ঘর আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। বাট ইন্ডেক্স নাম্বার মানে ঘরের নাম্বার কত, 0 1 2 3 4 5 6। তার মানে 0 থেকে 6 এর মধ্যে এই ঘরগুলো সীমাবদ্ধ, বুঝতে পারছি। এখন আরো সুন্দরভাবে যদি বুঝাইতে চাই তাহলে দেখেন, আমি যদি বলি যে n0, থার্ড ব্র্যাকেট দিয়ে বলবো n0, তার মানে সে n এর ভিতরে যাবে 0 নাম্বার ইন্ডেক্স মানে 0 নাম্বার ঘর। এই কমা দিয়ে এক একটা ঘর ডিপেন্ড করে। তার মানে কমার আগ পর্যন্ত একটা ঘর, এই কমা থেকে এই কমার মধ্যে যেটা আছে সেটা একটা ঘর, এই কমা থেকে এই কমা একটা ঘর। তাহলে 0 নাম্বার ঘরে কি আছে আমি দেখতে চাই, তাহলে সে আমাকে বলবে 2 আছে, বুঝতে পারছি। দেখছেন এনে 2 দেখাইতেছে, তার মানে n এর 0 নাম্বার ঘরে 2 আছে। আমি যদি বলি যে n এর 5 নাম্বার ঘরে কি আছে, তাহলে 0 1 2 3 4 5, 5 নাম্বার ঘরে 5ই আছে। তো এটা কনফিউজড হবে, তাহলে 4 নাম্বার ঘর দেখি। তাহলে 0 1 2 3 4, তাহলে 4 নাম্বার ঘরে কত আছে, 9। তাহলে আমরা যদি এখানে 4 দেই তাহলে দেখবেন আপনাকে এই 9টাকে প্রিন্ট করে দেখাচ্ছে, দিচ্ছে 9টাকে প্রিন্ট করে। তাহলে আমরা কি করতেছি, অ্যারের সবসময় ঘরগুলা গুণা শুরু হয় কোথায় থেকে, 0 থেকে। তার মানে 2 আছে 0 নাম্বার ঘরে, 6 আছে 1 নাম্বার ঘরে, 3 আছে 2 নাম্বার ঘরে, এই 1 আছে কত নাম্বার ঘরে, 4 নাম্বার ঘরে, বুঝতে পারছি। তো তাহলে অ্যারের এক একটা আইটেমকে যদি আমি কি করতে চাই, এগুলো হচ্ছে এক একটা আইটেম, বুঝতে পারছি। এগুলোকে বলি কি, এক একটা আইটেম। কেন আইটেম বলতেছি, কারণ এগুলো একটা লিস্টের মতো কাজ করতেছে। ও, আমি যে আবার পাইথনে চলে গেছি। আচ্ছা, এখানে দেখেন এটা একটা অ্যারে, ঠিক আছে। অ্যারের যে সেট আছে এই সেটের এক একটা কি আছে, ঘর আছে এবং ওই ঘরের ভিতরে কি আছে, ভ্যালু আছে, ঠিক আছে। এক একটা ভ্যালু আছে।
এই ঘরগুলাকে কি বলতেছি? ইন্ডেক্স। এবং এই ইন্ডেক্স শুরু হয় কোথায় থেকে? 0 থেকে। তাহলে আমরা যদি একটু কি করি, এখানে শুরু করি যে এটার 0 নম্বর ঘর, 6 কত নম্বর ঘরে আছে? 1, তারপর 2, 3, 4, 5, 6। তাহলে 6 নম্বর ঘরে 9 আছে। তো আমরা 6 নম্বর ঘরে 10 দিই, যেহেতু সেম নাম্বার আছে, 9 আগেও আছে, এজন্য 10 দিই। এখন আমি কুইজ স্টার্ট করব, ঠিক আছে? যে আমি দেখতে চাই যে সবাই বুঝছে কি। তো আনিকা ম্যাডাম, আপনি আমাকে বলবেন যে এখানে যদি আমি 6 দিই, তাহলে আমাকে আউটপুটে কত দিবে রান করলে? আনিকা ম্যাডাম, হ্যাঁ বলেন। 10। কিভাবে ফাইভ আসে? 6 দিনে তো 10ই আসে। হ্যাঁ, 6 ইন্ডেক্স না, 10, 0 থেকে স্টার্ট হবে। আর যদি আইটেম নাম্বার বলে যে কত নাম্বার আইটেম বা কত সেট ভ্যালু, ঠিক আছে, তাহলে 1, 2, 3, 4, 5, 6, তাহলে 5 আসবে। কিন্তু আইটেম তো আপনাকে জিজ্ঞেস করবে না, আপনাকে বলবে ইন্ডেক্স, কারণ আপনি ইন্ডেক্সকে অ্যাক্সেস করবেন। হ্যাঁ, কোশ্চিনে আসতে পারে যে আমি এত নাম্বার আইটেম, তখন হচ্ছে আপনি 6 নাম্বার আইটেম বলে 6 নাম্বার, 7 নাম্বার আইটেম বলে 7 নাম্বার। কিন্তু এখন ওটা মাথায় রাখার দরকার নেই, আপনারা মাথায় রাখবেন যে 0 থেকে স্টার্ট হয়। তাহলে এগুলো ঘর কত নম্বর থেকে স্টার্ট হয়? 0 থেকে। তাহলে এখন 10 কত নম্বর ঘরে আছে? 6 নম্বর। তাহলে 6 দিলে কত আসবে? 10 আসবে। এখন আপনারা বুঝেন নাই, তাই তো? এখন কারা বুঝছেন তারা একটু হাত তুলবেন, আমি একটু দেখতে চাই। তুমি না বুঝলে কিন্তু সমস্যা নেই। আচ্ছা, এই বয়সে হাত তুলবো না, খালি ফেরত যেতে ইচ্ছে করে। হ্যাঁ, এই কে কে হাত তুলছে আমি তো দেখি নাই, দুজন, শুধুমাত্র কাউসার, শামীম, আশির পয়সা, রিফাত, আসনি, আর কেউ বুঝে না। ফয়সাল না জয়েন করলে একটু আগে দেখলাম নাকি? ফয়সাল কি জয়েন করছিল? ও আচ্ছা আচ্ছা, আমি বুঝাচ্ছি, একটু পানি খাই না। আচ্ছা আচ্ছা, ওকে, যারা বুঝেন নাই তারা একটু মনোযোগ দেন, হ্যাঁ? প্রথম থেকে বলতেছি, একটা অ্যারে কি জিনিস? একটা অ্যারে হচ্ছে একের বেশি সেম টাইপের ভ্যালু থাকে। যেমন দেখেন এখানে সবগুলা ইন্টিজার, বুঝতে পারছি? এবং এরা একসাথে আছে, দেখেন একটা সেট তৈরি হয়ে গেছে। এতটুকু বুঝছেন আনিকা ম্যাডাম? তাহলে দেখেন একটাই ভ্যারিয়েবল এন, এর আগে আমরা কি করছি? একটা ভ্যারিয়েবলের ভিতরে একটা ভ্যালু রাখছি, কিন্তু এখন কি করছি? একের বেশি রাখতেছি। ওই যে একের বেশি রাখতেছি সেটাকে কি বলতেছি? অ্যারে, বুঝতে পারছি? তো এখন একটা ভ্যারিয়েবল, নর্মাল ভ্যারিয়েবল আর একটা অ্যারে ভ্যারিয়েবলের মধ্যে পার্থক্য কি সেটা বোঝানোর জন্য বলতেছি যে এটা হলো এ, এর ভিতরে 10 রাখলাম, এটা হলো সিম্পল একটা ভ্যারিয়েবল। আর ইন্টিজার টাইপেরই আরেকটা অ্যারে ভ্যারিয়েবল রাখবো, মানে কি একের বেশি ভ্যালু রাখবো। তো ধরেন বি, তো বি এর ভিতরে আমি ধরেন
2 রাখবো, 8 রাখবো। তো কমা না দিলে তো বোঝা যাবে না যে এটা আলাদা আলাদা, তাই না? বুঝতে পারছি? এখন এই 2 আর 8 যে রাখবো, এটা লেখার নিয়ম হচ্ছে কি, যে বি এ বলে দিতে হবে বি সর্বোচ্চ কয়টা ভ্যালু নিতে পারে, ওকে আমরা লিমিট করে দেবো। বুঝতে পারছি? যেমন আনিকা ম্যাডাম, সুচি ম্যাডাম, তো লিমিট করার জন্য আমাকে কী করতে হবে দেখেন, এটাও একটা সাধারণ ভ্যারিয়েবল আর এটা অ্যারে ভ্যারিয়েবল। এই অ্যারে ভ্যারিয়েবলকে চিহ্নিত করার জন্য আমরা কী করবো, থার্ড ব্র্যাকেট দিব। বুঝতে পারছি? এই থার্ড ব্র্যাকেট দিলে বোঝা যাবে এটা একটা অ্যারে ভ্যারিয়েবল আর এটা একটা সিম্পল ভ্যারিয়েবল। তাহলে অ্যারে ভ্যারিয়েবল আর সিম্পল ভ্যারিয়েবলের মধ্যে পার্থক্য বুঝতে পারছেন? তাহলে এটা কি অ্যারে ভ্যারিয়েবল নাকি সিম্পল? এটা অ্যারে ভ্যারিয়েবল নাকি সিম্পল ভ্যারিয়েবল? অ্যারে। হ্যাঁ অ্যারে, বুঝতে পারছি। এখন এই যে দেখেন থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা যখন 10 বলছি, তার মানে এর এন সর্বোচ্চ কয়টা ভ্যালু রাখতে পারবে তার ভিতরে? ওকে। আর এখানে যেহেতু কিছুই বলিনি, তার মানে কি, সে আমাকে একটা ইরোর দেখাবে, ঠিক আছে? তা আমাকে বলে দিতে হবে। তা আমি যদি চাই যে 2টা, তাহলে 2টা। যদি চাই একটা, তার মানে কি আমাকে একটা রাখতে হবে, একটা বেশি রাখতে হবে, তাই তো? তা আমার লাগুক বা না লাগুক, আমরা বেশি করে রেখে দেবো, সমস্যা তো নাই। আমার যদি 10টা লাগে সমস্যা নাই, আবার যদি 2টা লাগে তাও সমস্যা নেই। তা আমি যদি 10টা রেখে, মানে 10টা বলে 2টা রাখি, সমস্যা আছে? ধরেন যেভাবে বলতেছি, আনিকা ম্যাডামের বাসায় 10টা রুম, কিন্তু তারা মানুষ হচ্ছে 4টা, রুম লাগে তাদের 2টা, তো বাকি রুমগুলো পড়ে থাকলে কি সমস্যা আছে? তো সেরকম আমরা কি করলাম, 10টা রুম রাখলাম, বাট আমার 10টা রুম লাগবে কি লাগবে না ওটা পরে হিসেবে। কিন্তু 10টা রুমের বেশি যদি মানুষ চলে আসে, তাদের কি আমি রাখতে পারবো? হ্যাঁ হ্যাঁ বলে, 10 রুমে যতগুলো মানুষ থাকবে, তার থেকে যদি বেশি মানুষ আসে, তাহলে কি আমি ওই 10 রুমের জায়গা দিতে পারবো? তো তাহলে আমাকে কি করতে হবে, যখন ভ্যালুগুলো রাখবো তখন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে এবং কমা দিয়ে। তাহলে কমা দিয়ে যখন রাখবো তখন এক একটা রুমের ভিতরে এক একজনকে রাখা হচ্ছে। এখন আমি এখানে কমার ভিতরে যদি এরকম একটা বড় সংখ্যাও রাখি, তাও পুরোটা মিলে একটা সংখ্যা, কারণ একটা কমা থেকে একটা কমার ভিতরে কি একটাই সংখ্যা রাখা হয়। বুঝতে পারছি? তার মানে এই একটা কমা থেকে আরেকটা কমার মধ্যে যেটুকু জায়গা, এটা হলো একটা ঘর। ক্লিয়ার? তাহলে ভ্যালুগুলো কিভাবে রাখবো, সেকেন্ড ব্র্যাকেটে। তাহলে এইটা কি সেকেন্ড ব্র্যাকেটে রাখছি, তাহলে কি ঠিক মতো রাখা হয়েছে? তাহলে সেকেন্ড ব্র্যাকেটে। এখন দেখেন 10টা বলছি, 2টা রাখছি, সমস্যা আছে আমার? আচ্ছা। এখন ধরেন আমি বি এর এই 2 আর 8 এইটাকে প্রিন্ট করব, ঠিক আছে? এখন আমি যদি এই 8কে প্রিন্ট করতে যাই, তাহলে আমাকে যদি শুধু বি বলি যে আমি শুধু বি প্রিন্ট করব, তাহলে সে আমাকে উল্টাপাল্টা ভ্যালু দেখাবে। দেখেন, দেখছেন, সে আমাকে একটা উল্টাপাল্টা ভ্যালু দেখালো। তার মানে কি, তাকে প্রপার ওয়েতে বুঝায় বলা হয় না যে আমার 8 লাগবে। বুঝতে পারছি? তাহলে এই যে আমার 8 লাগবে, মানে 2 নাম্বার ভ্যালুটা লাগবে, 2 নাম্বার ঘরে কে আছে তাকে আমার লাগবে, সেটা যদি আমাকে বুঝাতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, বি এর পাশে যে থার্ড ব্র্যাকেট আছে, ওই থার্ড ব্র্যাকেটটা দিয়ে বলতে হবে যে আমার উমুককে লাগবে, উমুক ঘরে যে আছে। তা আমার এখানে আছেই 2টা ঘর, একটা 2টা। তাহলে আমি যদি এখানে 2 বলি, 2 2 নাম্বার ঘর, তাহলে দেখবেন আমাকে একটা উল্টাপাল্টা ভ্যালু দেখাচ্ছে, শূন্য দেখাচ্ছে। কেন? কারণ হচ্ছে আপনার 2 নাম্বার ঘরে কিছু নাই। এখন আপনি বলতে পারেন এই যে 8 আছে, এটা আসলে 2 নাম্বার ঘর না, এটা হচ্ছে 1 নাম্বার ঘর, আর এটা হলো 0 নাম্বার ঘর। কারণ আমাদের ঘরগুলো কাউন্ট করা শুরু হয় 0 থেকে। বুঝতে পারছি? অলওয়েজ শুরু হয় কোথায় থেকে? 0 থেকে। তাহলে আমাকে 8 যদি প্রিন্ট করতে হয়, তাহলে কত নাম্বার ঘর বলতে হবে? 1 নম্বর। তাহলে আমি এখন যদি 1 বলি, তাহলে দেখবেন 8 প্রিন্ট হয়ে গেছে। ক্লিয়ার? এখন আমরা আসি আগের ভ্যালু কথায়।
এখন আমি বলতে যাচ্ছি যে 10 প্রিন্ট করব, তাহলে আমাকে কত এখানে দিতে হবে? এই 10 কে প্রিন্ট করতে হলে এখানে আমি n এর ভিতরে কত দেব আনিকা ম্যাডাম? 6। তাহলে দেখি 10 আসে কি আসছে। এখন সুচি ম্যাডাম বলেন, আমি 1 প্রিন্ট করতে চাই, তাহলে কত লিখবো এখানে n এর ভিতরে? সুচি ম্যাডাম 1 প্রিন্ট করতে চাই, 1 6 দিব, তাহলে 1 প্রিন্ট করতে চাইলে 1 দিব, তাই তো? আসবে? আমি বলছি 1 প্রিন্ট করতে চাই, কত দিব? হ্যাঁ 3। তাহলে দেখি 1 আসে, বুঝতে পারছেন? আচ্ছা, এবার রিফা ম্যাডাম বলেন যে আমি যদি 5 প্রিন্ট করতে চাই তাহলে কত দেব? রিফা তাসলিম ম্যাডাম আছেন? নরোজ ম্যাডাম, বললাম 5 প্রিন্ট করতে চাই, তাহলে এখানে আমি n এর ভিতরে কত বসাবো? কত? হ্যালো, আপনার কথা বোঝা হয় না। আপনার নেটে সমস্যা আছে? আপনি কমেন্টে লিখেন অথবা টেলিগ্রামে লিখে দেন যে আমি এখানে কত লিখলে 5 প্রিন্ট হবে। আচ্ছা, শামীম সাহেব আছে? আচ্ছা, বলেন আমি হচ্ছে যদি 3 প্রিন্ট করতে যাই তাহলে এখানে কত দিব? হুম, এই যে 3 প্রিন্ট, তাহলে ইন্ডেক্স গুলো বোঝা যাচ্ছে তো নাকি? এখন সমস্যা হচ্ছে যে আমি তো সবগুলো একসাথে যদি প্রিন্ট করতে যাই তাহলে কি এভাবে আমি এরকম করবো? মানে এখানে প্রথমে 0 দিব, এরপরে 1 দিব, এভাবে কাজ করব? মানে লুপ ইউজ করব, তাই না? তাহলে লুপ ইউজ করলে কি করতে পারি যে আচ্ছা ব্যাকস্ল্যাশ এন, এই কালকে তো সেমিনার ইয়া বুট ক্যাম্প, সবাই কিন্তু জয়েন করবে, হ্যাঁ? তাহলে তোমাদের পাইথন সম্পর্কে একটা আইডিয়া চলে আসবে, ঠিক আছে? ওকে, 2 6 1 9 এভাবে 1000টা যদি আমার আইটেম থাকে তাহলে কি 1000টা 1000 বার আমি লিখবো। তো এটাকে কি করব, সহজ করার জন্য আমরা লুপ শিখছি যে সেম টাইপের কাজ যদি আমার বারবার করতে হয়, কারণ কি 0 এর পরে 1 ইন্ডেক্স, 1 এর পরে 2 ইন্ডেক্স, তার মানে এক এক করে যদি বাড়াই তাহলে তো আমার সবগুলো আইটেম বের করতে পারবো, তাই না? তাহলে আমাকে এটা করতে হলে কি করতে হবে? সিম্পল একটা ব্যাপার, সেটা হচ্ছে কি ফর। তাহলে ফর, তাহলে আমাকে কি করতে হবে? বলে দিতে হবে আই যখন কি হবে, এই যে 0 থেকে স্টার্ট হবে, আই এখানে 7 আছে ব্যাপার না, আমি নতুন করে ওটাকে একটা ভ্যালু দিয়ে দেবো, সমস্যা নেই। তাহলে আপডেট ভ্যালুটা কাজ করবে, ঠিক আছে? আই যদি কি হয়, কার থেকে ছোট হয়, এখানে কয়টা ভ্যালু আছে, 1 2 3 4 5 6 7টা,
তার মানে কি 7 এর থেকে যদি ছোট হয় তাহলে কি করবে, সে বারবার ঘুরবে আর i প্লাস প্লাস করবে, তাই তো? আর দেখেন প্রথমবার যখন 0 হবে তাহলে i এর মান 0, তাহলে n i যদি দিয়ে দেই তাহলে i এর মান তো 0 আছেই, তাই না? তাহলে কি করবে, সে প্রথম ভ্যালুটাকে সার্চ করবে, এরপরে যখন আবার ঘুরে আসবে তখন এখানে i এর মান 2 হয়ে যাবে, না 1 হবে, তখন 6 পাবে, আবার যখন ঘুরে আসবে তখন 3 পাবে। তাহলে দেখি প্রিন্ট করতে পারে কিনা। করছে? দেখেন 2 6 3 1 9 5 10 সবগুলো প্রিন্ট করছে না? করছে? এটি কি সবাই বুঝছে নাকি বুঝে নাই? সত্যি বুঝছেন? আচ্ছা দেখেন, তাহলে প্রথমবার 0, তাহলে i এর মান 0, কন্ডিশন সত্য, 7 এর থেকে ছোট i। তাহলে ভিতরে ঢুকলাম, n i এর মান কত 0, তাহলে 0 নাম্বার ইন্ডেক্সে কি আছে 2, তখন 2 প্রিন্ট করবে। এটা ঘুরে i প্লাস প্লাস হয়ে 1 হলো, তাহলে 1 7 এর থেকে ছোট, আবার এখানে n 1, তার মানে কি 6, 6 প্রিন্ট করলো, এবার আবার প্লাস প্লাস হলো, তাহলে কত হলো 2, তাহলে এখানে 2, এখানে কি হবে i এর মান 2, তাহলে n 2 মানে কত 3, তখন 3 প্রিন্ট করলো, এভাবে করে বারবার ঘুরবে। আর যেহেতু আমি এক লাইন প্রিন্ট করছি এজন্য পরে কিন্তু আমি সেকেন্ড ব্র্যাকেটটা দিই না। যদি আমার একের বেশি লাইন নিয়ে কাজ করতে হতো তখন আমাকে কি করতে হতো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ব্লক তৈরি করতে হতো। বুঝতে পারছি? তাহলে অ্যারে নিয়ে কারো কোনো কনফিউশন আছে এ পর্যন্ত যা পড়াইছি, যতটুকু পড়াইছি? ওকে, এখন ধরেন আমি বললাম যে এক এত ছোট একটা সংখ্যা যেটা আমার কখনোই কাজে লাগে না, তো এক যদি কখনো পান তাহলে আর আপনার ওটাকে প্রিন্ট করা লাগবে না। তাহলে আমি কি করব, কিভাবে করব, এই প্রবলেমটা কিভাবে সলভ করব? আমি বললাম যে আমার এক আসলে এত ছোট যে আমার কখনো প্রয়োজন হয় না প্রিন্ট করা, মানে আমি মনে করতেছি প্রিন্ট করব, তাহলে আমি এক বাদে বাকি সবগুলো প্রিন্ট করব, তাহলে কিভাবে করব? এই ফিলস ইউজ করবেন, করলাম না এই ফিলস ইউজ করব, তাহলে এই ফিলস ইউজ করে কিভাবে করব সেটাই তো বলতেছি। তাহলে আমাকে আগে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি বানাইতে হবে, একটা ব্লক বানাই নিতে হবে, কারণ আমার একের অধিক লাইন নাই। এবার আমাকে কি করতে হবে, একটা কন্ডিশন দিতে হবে, ইফ কি হয়, কি হয় বলো? এটা ভ্যালু যদি সমান সমান এক না হয়, যেহেতু আমার ইফের পরে এক লাইন আছে এজন্য আমি কিন্তু আর এখন, তাহলে যদি এক না হয় তাহলে এটা প্রিন্ট করবে, আর যদি এক হয় তাহলে প্রিন্ট করবে। তাহলে দেখবো এখানে এক আর প্রিন্ট করতেছে, দেখছেন আমার এক আর প্রিন্ট করতেছে। বুঝছি নাই? ও আচ্ছা, ও আচ্ছা, প্রোগ্রামটা দেখো বুঝতে পারতেছি কিনা। আমি এক প্রিন্ট করবো না, ওই ওই অ্যারের ভিতরে যা আছে ভ্যালু তার মধ্যে আমি এক প্রিন্ট করবো না, সেটার ক্ষেত্রে এটা করবো। বুঝতে পারছো? না আমি কি করব, যদি মানে এন আই মানে কি 0 1 2 মানে কি 2 6 3 এগুলো যদি প্রিন্ট করতে যাই তাহলে ওটার ভ্যালু যদি একের সমান সমান না হয় তাহলে প্রিন্ট করবো, আর যদি একের সমান হয় তখন আর প্রিন্ট করবো, শেষ। বুঝতে পারছি? আর যদি আমি অন্যভাবে করতে চাই তাহলে এরকম হতে পারে যে যদি একের সমান সমান হয় তখন কি বলবো, নিচে এসে বলবো কন্টিনিউ, এভাবে করতে পারি না? হ্যাঁ নিচে প্রিন্ট,
যে সবার জন্য প্রিন্ট করবে, যখনই এক পাবে সে এখান থেকে তাকে ঘুরায় পাঠাই দিবে। করছি না আমরা কন্টিনিউ এর কাজ করে দেখেছিলাম না? তাহলে পড়াই না, তার মানে এটা কেউ পারে না। তোর কথা শুনতে পাচ্ছি, বাকিদের কথা বলতেছি। তাহলে কন্টিনিউ ব্রেক আমি শিখাই নাই তো নাকি? ও, আচ্ছা, এই কন্টিনিউ মানে কি? সে আর নিচে আসতে দেবে না, এখান থেকে পাঠাই দিচ্ছে। এখন তাহলে অফলাইনে যেটা শিখেছিলাম সেদিন ছিল না, এই জন্য বুঝতে পারি। এই কন্টিনিউ এর কাজই হচ্ছে কি, নিচে আর আসতে দিবে না, এর দিয়ে ব্রেক পাঠাই দিবে। মানে আমরা কি করি, এটা আসতেছে কাজ করতেছে, এটা এই কাজ শেষ না হওয়া পর্যন্ত এইটা এখান থেকে এখানে ফেরত যায় না, তাই না? আর প্লাস প্লাস হয়। কিন্তু যখন কন্টিনিউ পাই তখন বলে যে আর নিচে নামার দরকার নেই, এখান থেকে তুমি এখানে ফেরত যাও। বুঝতে পারছি সুচি ম্যাডাম? তখন সে আর প্রিন্ট করার সুযোগটা পায় না। তা আজকে এ পর্যন্তই। আপনারা কি করবেন,